ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। প্রত্যেকবারের মতন আজকেও আমরা কিছু এক্সট্রা ডিসকাশন করব। জানার চেষ্টা করব কি আজকে এই মার্কেটে এমন কোন সেগমেন্ট আছে, এমন কোন সেক্টর আছে যেখানে একটা ভালো বুলিশনেস দেখা যেতে পারে। তো আগের উইকেও আমরা কিছু স্টক ডিসকাশন করেছিলাম, একটা পার্টিকুলার সেক্টর ডিসকাশন করেছিলাম। ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে স্টকগুলো ডিসকাস করেছিলাম ওইগুলো আপনার ওয়াচ লিস্টে রেখেছেন কিনা, আর এটাও জানাবেন কি স্টকগুলো মুভ করেছে কিনা। কেন আমি যখন ওখানে স্টাডি করলাম আমাদের দেওয়ার পর, মানে আমাদের অ্যানালাইসিস করার পর যে স্টকগুলো স্টাডি করেছিলাম, এক একটা স্টক 6%, 7%, 5%, 4% মুভ করেছে। সবকটা স্টক কিন্তু মুভ করেছে, এটা বলবো না কি একদম উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। ইনিশিয়াল 1-2 দিনে কিন্তু ভালো মোমেন্টাম দিয়েছিল, লাস্টের দিকে পড়ে গেছে, এটা আলাদা ব্যাপার। বাট মুভমেন্ট এসছিল, ঠিক আছে। তো আই হোপ আমাদের অ্যানালাইসিস আপনারা বুঝতে পেরেছেন কিরম টাইপ অফ অ্যানালাইসিস আমরা পোস্ট করে থাকি। তো এইবারেও আজকে কিছু একটা সেক্টর ডিসকাশন হবে। মোস্ট পসিবল হয়তো গেস করে ফেলেছেন। এর উপরে রিসেন্ট কিছু নিউজ এসছিল মার্কেটে, আর আমরা 3-4টে স্টকে ভালো ভালো মোমেন্টামও দেখতে পেয়েছি, ঠিক আছে। তো সেক্টরের নাম কি, স্টকের নাম কি, আস্তে আস্তে আসবো, বাট তার আগে একটু নিফটি ডিসকাশন করে নেবো। আশা করি আমার পুরো চার্টটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ফাইন। তো এখানে প্রত্যেকবারের মতন লাস্টবার আমরা একটু উইকলি টাইম ফ্রেম স্টাডি করেছিলাম। জাস্ট আমি একটা আইডিয়া দিয়েছিলাম আপনাদেরকে কি উইকলি টাইম ফ্রেমে একটা ইনসাইড ক্যান্ডেল এখানে ফরমেশন হচ্ছে। যদি স্লো অ্যান্ড স্টাডি এই লোটা ব্রেক করে যায়, যদি এর লোটা ডাউন সাইডে ব্রেক করে যায়, তাহলে একটা হয়তো বিগার রেড কালার ক্যান্ডেল দেখতে পাবো। এরকম টাইপ অফ ডিসকাশন ইয়া তো বেঙ্গলি ভিডিও ইয়া তো হিন্দি ভিডিওতে আমি করেছিলাম। বাট হলোটা কি, মার্কেট একটু গ্যাপ ডাউন হয়ে ঠিক নেক্সট দিনে একটু গ্যাপ ডাউন হয়ে ঠিক এখান থেকে বাইং সিনারিও দেখিয়ে দিয়েছিল। ফর দ্যাট রিজন আমরা দেখলাম উইকলি টাইম ফ্রেমে মার্কেট একটা ইনডিসিসিভ ক্যান্ডেল বানিয়েছে, বাট একটা বড় ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। তো এখন কি মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে আপসাইড চলে যাবে? একটা বড় কোয়েশ্চেন সামনে আসে কি এই সময় কি হওয়া উচিত। দেখুন, অ্যাজ পার টেকনিক্যাল যদি কথা বলি, যেহেতু মার্কেট নিচে পড়েনি, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবেন, এখানে একটা ইএমএ আসছে। এই যে চার্ট এখন এখানে খোলা, দিস ইজ দ্য চার্ট অফ নিফটি ইন উইকলি টাইম ফ্রেম। উইকলি টাইম ফ্রেমে মার্কেট এক্স্যাক্টলি দেখুন আগেও একবার 50 টাচ করেছিল, রিসেন্টলি আবার টাচ করলো। আগে দেখুন রিয়াকশনটা কিরম ছিল, এর আগেও এখানে একটা রিয়াকশন এসছে, দেখুন অলমোস্ট কাছাকাছি 50 এসছিল, আর এখান থেকে বাউন্স ব্যাক দেখুন সেম কিন্তু এখানেও এসছে। তো চান্সেস আর দেয়ার কি এখান থেকে একটা বাউন্স ব্যাক আসতে পারে, বাট ইট নিড ফার্দার কনফার্মেশন। এখানে একটা কনফার্মেশন দরকার। কিরম কনফার্মেশন? এটলিস্ট বিগার একটা গ্রিন ক্যান্ডেল হোক। এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল এখানে দেখতে পাচ্ছি, এই লেভেলটা অলমোস্ট কোথায়, এটা হচ্ছে 24,400 या 24,500। এর উপরে যদি উইকলি টাইম ফ্রেমে একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল ক্লোজিং হয়, দেন দের ইজ আ পসিবিলিটি কি মার্কেট এখানে একটা ডাবল বটম বানিয়ে নতুন হাই টাচ করবে উইদিন 1 to 2 মান্থ। আমি এটা বলছি না কি একদিনের মধ্যে বা 1 মাসের মধ্যে বা 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু ভালো মোমেন্টাম আপসাইডে দিতে পারে। যতক্ষণ মার্কেট প্রপারলি নিচের দিকে, হ্যাঁ, 23,400 নিচে সাস্টেন করছে না, ততক্ষণ এখানে আমরা কোনো বিয়ারিশনেস দেখতে পাবো না। এখন মার্কেট একটু শুরু করছে বুলিশনেস, তো এখন অবজার্ভ করা পালা। এখন দেখতে হবে কি মার্কেট ফার্দার কি মোমেন্টাম দিচ্ছে। এখানে ডেইলি টাইম ফ্রেম যদি অবজার্ভ করি, এখানে লাস্ট উইকও দেখেছিলাম ডেইলি টাইম ফ্রেমে এখানে একটা 200 ইএমএ আসছে, ঠিক আছে। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। 200 ইএমএ আসছে, মার্কেট এখান থেকে ডাবল বটম আবার বানিয়েছে। বড় টাইম ফ্রেম ডাবল বটম, 1 ডে টাইম ফ্রেমে ডাবল বটম। তো খুব দারুণ এখানে সিনারিও চলছে, ডাবল কনফার্মেশন এখানে রয়েছে। তো এক্সপেক্টেড আছে যে মার্কেট একটা ভালো বুলিশনেস দিয়েছে, নেক্সট দিন একটু কারেকশন। আগামী 1-2 দিনের মধ্যে যদি এটা 50 আর 100 এর উপরে সাস্টেন করে যায়, দেন আরও ভালো মোমেন্টাম আসবে। এখানে 24,800 লেভেল ব্রেক হলে আরও বড় মোমেন্টাম আমরা ইন ফিউচার দেখতে পাবো, ঠিক আছে। আই হোপ এইটুকু সবার কাছে ক্লিয়ার হলো। তো এখন ফিলহাল, এখন যদি কথা বলি, এখন নিফটি কিন্তু একটু বুলিশনেস দেখাচ্ছে। ইনস্ট্যান্ট কোনো অ্যাগ্রেসিভ সেলিং প্রেসার নেই। অ্যাগ্রেসিভ সেলিং প্রেসার তখনই আসবে যখন মার্কেট এইসব লো ব্রেক করবে। একটু আগে মার্কিং করে দিলাম 23,400। যখনই এই লেভেলে নিচে চলে আসবে, তখনই কিন্তু বড় বিয়ারিশ মোমেন্টাম মার্কেট দিতে পারে। তাছাড়া কিন্তু এখন একটু সাইডওয়েজ টু বুলিশ আমরা চিন্তা ভাবনা করতে পারি, ঠিক আছে। আই হোপ এটুকু ক্লিয়ার হলো। এবার আমরা চলে আসবো আমাদের সেক্টরসের উপরে, ঠিক আছে। তো একটা সেক্টর আমি এখানে ওপেন করছি, সেটা হচ্ছে নিফটি অটো। জাস্ট আপনাদেরকে দেখাই কেন নিফটি অটো এখানে ডিসকাস করছি। এর আগেও আমরা নিফটি অটোকে দেখেছিলাম, যখন আমি উইকলি অ্যানালাইসিস করতাম। আই থিঙ্ক এটা আমি হিন্দিতে বানাতাম, যেহেতু আমি বানাতাম তো আমার মনে রয়েছে। যখন আমি হিন্দিতে বানাতাম তখন একটু উইকলি অ্যানালাইসিস আমরা সেক্টর ওয়াইজ করতাম, জানার চেষ্টা করতাম কোন সেক্টরে বিয়ারিশনেসটা বেশি, কোন সেক্টর সাপোর্ট নিচ্ছে। এখন দেখুন
এই যে পার্টিকুলার একটা সাপোর্ট লেভেল ছিল নিফটি অটো অলমোস্ট অক্টোবর লাস্টের দিকে, তাও দেখে নেবো কটার দিকে, অক্টোবর 17 বা মিড অফ অক্টোবরের দিকে এটাকে নিচের দিকে ব্রেকডাউন করে আগেন এখানে কনসলিডেট করেছে। একটা জিনিস দেখবেন, এটাকে আমরা অ্যাকিউমুলেশন বা ডিস্ট্রিবিউশনের মধ্যে কোনো একটা জিনিস বলতে পারি। এবার এটা আপনার জন্য একটা ছোট কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন্স রাউন্ড বলতে পারেন। আমাকে সবাই কমেন্টে জানাবেন এটাকে আমরা কি সিনারিও বলতে পারি। এই পার্টিকুলার সাইডওয়েজটাকে এটা কি আমরা অ্যাকিউমুলেশন বলবো, না এটাকে আমরা ডিস্ট্রিবিউশন বলবো? ডু লেট মি নো দ্য কমেন্ট সেকশন। আর যাদের কারেক্ট আনসার হবে একটা আনসারকে আমরা ওখানেই রিপ্লাই দিয়ে বলে দেবো কি হ্যাঁ এটাই কারেক্ট আনসার। যদি ভুল আনসার হয় তো আমরা বলে দেবো কি এটা ভুল আনসার, ঠিক আছে? তো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, এটা কি, এটা আমরা আরামসে বুঝতে পারবো। এবার ফার্দার যদি দেখি নিফটি অটো করছেটা কি, নিফটি অটো ইন আ উইকলি টাইম ফ্রেম দেখুন আর কি করছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা ভালো করে বুঝবেন। যদি একটা চার্টকে আপসাইড যেতে হয় ও কিন্তু অ্যাজ পার টেকনিক্যাল ইএমএ তে সাপোর্ট নেয়। তো আমরা জাস্ট নিফটিতে দেখলাম ওখানেও 50 এমএ কে টাচ করছিল, এখানেও সেম ইন আ উইকলি টাইম ফ্রেম, ডেইলি আর নেই, আমি এখানে উইকলি টাইম ফ্রেম ওপেন করেছি। ইন আ উইকলি টাইম ফ্রেম এটা কিন্তু আগে একটা 50 এমএ সাপোর্ট নিয়েছিল, উপরে যাওয়ার চেষ্টা হলো, আবার এখানে এসে একটা বুলিশনেস ক্যান্ডেল বানাচ্ছে, ইন টাইপ অফ একটা ইনভার্টেড হ্যামার বানিয়ে উপরে যাওয়ার চেষ্টা চলছে। যদি ইন কামিং ফিউচার মার্কেট একটা ভালো বুলিশনেস দেখায়, সাথে সাথে যেরকম লাস্ট উইকে বলেছিলাম, ধরুন এই বুলিশনেস আসলো, এখানে একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল আসলো, সাথে সাথে এটা 60 কে যদি ব্রেক করলো, এটা হচ্ছে আরএসআই যদি আপসাইড 60 কে ব্রেক করে, দেন দের ইজ আ পসিবিলিটি কি স্লো অ্যান্ড স্টাডি অটো সেক্টর একটা ভালো বুলিশনেস আসতে পারে। এবার স্যার এরকম মুভমেন্ট তো আরও সেগমেন্টে আসতে পারতো, অটো সেক্টরই বা কেন চুজ করলেন? রিজন আছে। আজকে আমি টেকনিক্যাল প্লাস কিছু ফান্ডামেন্টাল ফ্যাক্টর প্লাস কিছু নিউজ ডিসকাশন করার চেষ্টা করব, যার ফলে আজকে আমরা অটো সেক্টরকে কেন চুজ করলাম এটা বুঝতে পারবেন, ঠিক আছে? আই হোপ টেকনিক্যাল ওয়াইজ বুঝেছেন। তো এখানে আমরা যদি নিফটি অটোকে দেখি কোন লেভেলটা ইম্পর্টেন্ট রয়েছে, আমি যদি এখানে মার্কিং করি, হ্যাঁ এখানে হচ্ছে প্রায় 24,000 লেভেল নিফটি অটোই দেখছি, তো হ্যাঁ প্রায় 24,000 লেভেল। তো আপকামিং ডেসের মধ্যে যদি এটা 24,200 বা 24,300-র উপরে সাস্টেন করে যায়, ভালো একটা গ্রিন কালার ক্যান্ডেল ফর্মেশন দেয় ইন আ উইকলি বা ডেলি টাইম ফ্রেম, তাহলে এই পার্টিকুলার সেক্টর একটা ভালো বুলিশনেস আসবে। সাথে সাথে এই সেক্টরে যে স্টক আছে ওখানেও কিন্তু একটা ভালো মোমেন্টাম আমরা দেখতে পাবো, ঠিক আছে? চলুন তাহলে কুইকলি একটু স্টকস দেখা যাক, কেন সেক্টর তো অ্যানালাইসিস করে নিলাম, বুঝতে পারলাম সেক্টর একটু বুলিশনেস আছে, প্লাস ওখানে একটা দেখুন প্রেজেন্টলি যদি ভালো করে স্টাডি করুন কি বানাচ্ছে, কিরকম টাইপ অফ প্যাটার্ন বানাচ্ছে, ওয়ান টাইপ অফ ডাবল বটম। তো প্যাটার্ন ইজ বুলিশ প্যাটার্ন, ব্রেকআউট আসলে আবার নেকলাইন ব্রেক করলে ভালো একটা মোমেন্টাম আসতে পারে, তাহলে তো স্টক আমাদের অবজার্ভ করতেই হবে। তাহলে সবচেয়ে প্রথম স্টক যেটা আজকে আমরা অবজার্ভ করব সেটা হচ্ছে মারুতি। মারুতি দেখুন এনা উইকলি টাইম ফ্রেম বা ডেইলি টাইম ফ্রেম, আগে উইকলি ওপেন করি, দেখুন উইকলিতে কি করছে, এখানে লং টার্ম একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে অক্টোবর 2023-এর দিকে একটা রেজিস্ট্যান্স বানিয়েছে, সেটা হচ্ছে প্রায় 10,800 লেভেলে। এখানে দুবার রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ফল করেছে, দেন একটা ব্রেকআউট দিল, এবার এটার কাছাকাছি আসছিল না। এবার এই যে রিসেন্ট ফল আসলো মার্কেটে, যার ফলে এই স্টকটা একদম এখানে এসে টাইপ অফ ডাবল বটম বানালো, একটা পজিটিভ পয়েন্ট, এটা টেকনিক্যাল ওয়াইজ বলছি। দেন লাস্ট ভলিউম দেখুন, লাস্ট উইকে ভলিউম দেখুন, লাস্ট কতগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, লাস্ট 9 উইকের মধ্যে আগে ইনক্লুড করি লাস্ট উইকটা, তাহলে 9 উইকসের মধ্যে সবচেয়ে বেশি ভলিউম কিন্তু এই উইকে দেখতে পেলাম। ক্যান্ডেল ওয়াইজ ভালো একটা ক্যান্ডেল আসলো, তো এক্সপেক্টেড আছে এই পার্টিকুলার স্টক যদি 11,000 ইয়া 12,000-এর উপরে যদি প্রপারলি সাস্টেন করে, 12,000-এর উপরে, তাহলে কিন্তু একটা বড় মোমেন্টাম এখানে দেখা যেতে পারে। এবার হোয়াট ইজ দ্য রিজন, কেন এরম টাইপ অফ একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো, ওটাও কিন্তু আমাকে জানতে হবে। এটা টেকনিক্যাল ওয়াইজ আছে প্লাস কোনো ফান্ডামেন্টাল কোনো রিজন আছে কিনা ওটাও জানতে হবে। কি রিজন আছে ওটা জাস্ট আমি এখন ডিসকাস করব। তো যদি আমরা এখানে দেখি এখানে অটো সেক্টরের কিছু নিউজ আমরা রিসেন্ট টাইমে দেখতে পেয়েছিলাম, স্পেশালি মারুতিতে। মারুতিতে জাস্ট রেজাল্ট বেরিয়েছে, কোয়ার্টার রেজাল্ট যেটা বেরোয়, তো আমরা এখানে একটা জিনিস দেখতে পেলাম কি মারুতি কিন্তু সেলস খুব হিউজ অ্যামাউন্টে গ্রো হয়েছে। কি বললাম? সেলস কিন্তু হিউজ অ্যামাউন্টে গ্রো হয়েছে। কত গ্রো হয়েছে? আমরা যদি দেখি ইয়ার অন ইয়ার বেসিসে ডিসেম্বর 23-তে যে অতটা সেল এখানে ছিল, তার চেয়ে প্রায় 25,000 এক্সট্রা সেল হয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে। আর পার্সেন্টেজ ওয়াইজ বলতে গেলে 24% গ্রোথ এখানে দেখা গেছে সেলসের মধ্যে। তো জাস্ট ভাবুন, এত হিউজ সেলস যদি হয়, এর এফেক্ট কি শর্ট টার্ম থাকবে না লং টার্ম থাকবে?
ডেফিনিটলি লং টার্ম থাকবে। তাহলে এই যে রেজাল্টটা বেরোলো, এটা কি আমাদের হেল্প করবে স্টকটাকে লং টার্মের জন্য হোল্ড করতে? ডেফিনিটলি। বাট নট অনলি দিস, একটু ডিপ ডাউন যাই, হালকা ডিপ ডাউন যাই, বেশি যাবো না, হালকা ডিপ ডাউন যাই। আপনি এখানে দেখুন মারুতিতে ডিসেম্বর 2023 থেকে ডিসেম্বর 2024 অবধি আমরা এখানে ডোমেস্টিক ভেহিকলস দেখতে পাচ্ছি, এক্সপোর্ট ভেহিকল দেখতে পাচ্ছি, সেলস অফ টয়োটা দেখতে পাচ্ছি, লাইট কমার্শিয়াল ভেহিকল দেখতে পাচ্ছি, সবগুলোতে কিন্তু প্রপার একটা গ্রোথ দেখা গেছে। ইন কেস অফ ডোমেস্টিক 24% ইনক্রিজ, এক্সপোর্টস এট 40%, প্রায় 39.19 ইজ অ্যারাউন্ড 40%। সেলস অফ টোয়োটা সেলস কিন্তু টোয়োটা যে গাড়িগুলো রয়েছে ওখানে প্রায় 99%, অলমোস্ট দেখুন 98.95, তার মানে হচ্ছে 99% এত গ্রোথ হয়েছে। সাথে সাথে লাইট কমার্শিয়াল ভেহিকেলে 40% গ্রোথ, অন এন অ্যাভারেজ এখানে 29.59% গ্রোথ এখানে দেখা গেল। দিস ইজ ভেরি মাচ গুড পয়েন্ট। ফর দিস রিজন আমরা কি দেখলাম কি এখানে অটো সেক্টর প্লাস মারুতির মধ্যে একটা বড় মোমেন্টাম হয়ে রয়েছে। এবার এখন প্রেজেন্টলি দাঁড়িয়ে তাহলে এই স্টকে আমরা কি করব? আগেন দেখুন, আগে থেকে বলে দিচ্ছি, কোনোভাবে কোনো স্টকে রিকমেন্ডেশন প্রোভাইড করছি না। এখানে জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া কি একটা টেকনিক্যাল প্লাস নিউজের কম্বিনেশন যদি আসে মার্কেটে, তাহলে স্টক কিন্তু ভালো রান করতে পারে। ডেলি টাইম ফ্রেমে আসি, ডেলি টাইম ফ্রেম নিউজ আসার পর থেকে কিন্তু স্টকটা ভালো মোমেন্টাম দিয়েছে। আপাতত যদি এখানে টেকনিক্যাল ওয়াইজ আমি যাই, দের ইজ এ পসিবিলিটি কি স্টক একটু নিচে আসতে পারে। তো আপনারা জাস্ট একে ওয়াচ লিস্টে রাখুন, যদি আপকামিং ডেসের মধ্যে এই স্টকটা একটু নিচে এসে, আমি এটা বলছি না কি কত অবধি আসবে, বাট নিচে এসে যদি একটা ভালো বুলিশ মোমেন্টাম দেয়, এই রেঞ্জটা যদি আপসাইড ব্রেক করে, সেটা হচ্ছে 12,000 লেভেলটা, যদি 12,000 লেভেল এখানে ভালো করে ব্রেক করে, 12,000 লেভেল, দেন এখানে আরও বড় মোমেন্টাম আমরা দেখতে পাবো। তাহলে এটাকে নিশ্চয়ই ওয়াচ লিস্টে রাখবেন, পসিবিলিটি আছে এখানে বড় মোমেন্টাম আসবে। তো আপাততর জন্য এখানে একটা 12,000 একটা রেজিস্ট্যান্স লেভেল, এর উপরে গেলে কিন্তু একটা ভালো মোমেন্টাম পসিবিলিটি আছে। আর বাকি এসএল আর টার্গেট আই থিঙ্ক আপনারা নিজে থেকে ভেবে নিতে পারেন, জাস্ট আগে অনেক সময় বোঝানো আছে। আপনারা জাস্ট জানাবেন কি আমরা এই পার্টিকুলার স্টক কি ওয়াচ লিস্টে রাখতে পারি কি পারি না। আচ্ছা, আরেকটা জিনিস, টেকনিক্যাল ওয়াইজ তো দেখলাম, টেকনিক্যাল ইন্ডিকেটর ওয়াইজ দেখি। এখানে দেখুন এই পার্টিকুলার গ্রিন লাইনটা হচ্ছে 50 ইএমএ, পার্পল লাইনটা হচ্ছে আমার 100 ইএমএ, পার্পল লাইনে পিঙ্ক লাইন বলবো, পিঙ্ক লাইনটা হচ্ছে 100 আর পার্পল লাইনটা আমার হচ্ছে এখানে 200। তো সবকটা ইএমএ কে কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে। ইট ইজ ভেরি মাচ আ পজিটিভ পয়েন্ট। তো পসিবিলিটি আগেন যেরকম বললাম, মাল্টিপল কনফার্মেশন এখানে দেখাই যাচ্ছে কি একটু নিচে এসে যদি উপরে যায় তাহলে স্টকটা কিন্তু ভালো র্যালি করতে পারে। একটা রিজন দেখলাম কি সেলস অনেকটা গ্রোথ হয়েছে মারুতির মধ্যে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার হলো। তো এটাই ছিল আজকে আমাদের প্রথম স্টক। আরও কিছু স্টক রয়েছে, আরও কিছু নিউজ রয়েছে, ওটার ব্যাপারে আমরা জানবো। তো নেক্সট স্টক হচ্ছে আমাদের মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। তো মাহিন্দ্রা দেখুন এখানে আগেন নিউজের পর থেকে, যবে থেকে নিউজ এসছে তারপর থেকে কিন্তু স্টকের মধ্যে ভালো মোমেন্টাম এসছে। ভলিউম চেক করুন, ভলিউম দেখা গেছে এই পার্টিকুলার ক্যান্ডেলের মধ্যে। আর টেকনিক্যাল ওয়াইজ একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট, এখানে 50 ইএমএ কে একটা সাপোর্ট। তো আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি দাঁড়িয়ে লাস্ট ক্যান্ডেল একটা রেড কালার ক্যান্ডেল। তো আইডিয়ালি ভেরি মাচ পজিটিভ সাইন আমি এখানে পাচ্ছি। যদি আপকামিং ডেসের মধ্যে এই যে রিসেন্ট হাই বানিয়েছে, এই যে রেজিস্ট্যান্স এখানে ড্র করলাম, এটা কত লেভেল আছে? এটা হচ্ছে প্রায় 3,200 লেভেল। তো আপকামিং এই ডেসের মধ্যে এর উপরে যদি একটা ভালো ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে এখানে আরো বিগার একটা আমি কি দেখতে পাবো? একটা ব্রেকআউট দেখতে পাবো। তো আগেন এই স্টককে আমরা ওয়াচ লিস্টে রাখবো। এইটা যে ডিসকাশন করলাম এটা হচ্ছে পিওরলি বেসিস অন টেকনিক্যাল। এবার এর মধ্যে কি কোনো নিউজ আছে? এমন কিছু আছে ফান্ডামেন্টালি যার জন্য এখানে আরো বড় মোমেন্টাম আসার পসিবিলিটি আছে? কুইকলি ওটা ডিসকাস করে নেবো। একটু আসি আমি নিউজে। এই নিউজ যেটা দেখলাম সেটা ছিল মারুতির। এবার নেক্সট নিউজ হচ্ছে আপনার মাহিন্দ্রা অ্যান্ড টাটা মোটরস claim rupees 246 crore as production link incentive. হোয়াট ইজ প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ? এটা গভর্নমেন্ট দ্বারা একটা স্কিম সেট আপ করা হয়েছে এরম টাইপ অফ কোম্পানির জন্য, যারা যত বেশি প্রোডাকশন করবে ওর উপরে বেস করে ওদের একটা ইনসেন্টিভ দেওয়া হবে। তো এখানে বলা হচ্ছে অ্যাজ পার দিস নিউজ মাহিন্দ্রা টাটা মোটর দুজনেই কিন্তু 246 crore কমিউলেটিভলি একটা বলতে গেলে ইনসেন্টিভ উইথড্র করেছে। এবার ডিটেলসে যদি যাই, এখানে জাস্ট লেখা রয়েছে Mahindra and Mahindra Limited has submitted an incentive claim of rupees 104 crore based on the determined incremental sales of AAT product totaling of 800 crore of fiscal year 2023-2024 with a cumulative investment of 978 crore. I hope এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলেন কি অলরেডি এরা কিন্তু মাহিন্দ্রা অলরেডি 100 crore একটা ইনক্রিমেন্ট কিন্তু ক্লেমের জন্য রেখেছে, রাইট? যখনই ক্লেমের জন্য রাখছে তার মানে কি ইনডাইরেক্টলি এটা বুঝতে পারছি এদের কিন্তু অনেক বেশি সেলস হয়েছে, যার জন্য এরা কিন্তু ইনসেন্টিভের জন্য
ক্লেম করছে, রাইট? আই হোপ এটা ক্লিয়ার হলো। এবার নেক্সট আরেকটা স্টক কি আছে সেটা হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরসও সিমিলার। অ্যাকর্ডিং টু কুমার স্বামী, টাটা মোটরস লিমিটেড হ্যাজ সাবমিটেড অ্যান ইনসেন্টিভ ক্লেম অফ অ্যাপ্রক্স 142 crore। মাহিন্দ্রা 100 crore, এখানে হচ্ছে 142 crore ফর ডিটারমাইন্ড সেল ইন দ্য ফিসক্যাল ইয়ার অফ 2023-2024। মোটামুটি দুটো কোম্পানি ইনসেন্টিভের জন্য কিন্তু ক্লেম সাবমিট করে দিয়েছে, রাইট? আই হোপ আপনাদের কাছে ক্লিয়ার হলো কি হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড নেক্সট স্টক। তো যেটা আমরা দেখলাম মাহিন্দ্রা জাস্ট বিকজ অফ দিস রিজন এখানে একটা ভালো মোমেন্টাম আসছে। রেজাল্ট সামনে আসলে আমরা আরো জিনিস দেখতে পাবো। ওকে, আই হোপ ক্লিয়ার। এবার নেক্সট স্টক কি? নেক্সট স্টক মোস্ট পসিবল গেস করে নিয়েছেন, সেটা হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরস দেখুন, এটা অনেক প্রিয় স্টক। অনেকে এই পার্টিকুলার স্টকে এসে টপ লেভেল থেকে বসে রয়েছেন। কন্টিনিউ বেসিস আমাদের কাছে ইনকোয়ারি আসতে থাকে, স্যার এই স্টকে কি করবো, এই স্টকে কি করবো, টাটা মোটরস পড়ে যাচ্ছে। আমাদের একটাই বক্তব্য থাকতো, ফান্ডামেন্টালি স্ট্রং হচ্ছে স্টকটা, আমরা সবাই জানি। একটা টেম্পোরারি একটা ডাউনফল আসতেই পারে, দেন দিস ডাউনফল ইজ আইডিয়ালি আ গুড পয়েন্ট ফর অ্যাকিউমুলেশন। আমরা অ্যাকিউমুলেট করতে পারি যখনই মার্কেট সাপোর্ট লেভেল থেকে উপরে আছে, উই ক্যান অ্যাকিউমুলেট। আমি একদম এখানে প্রমোট করছি না কি আজকেই যান বাই করে নিন, না, ওয়েট করুন। আপনার যদি অ্যাকিউমুলেশনের টাকা থাকে, আপনি যখনই মার্কেট ডিপ করছে তখনই অ্যাকিউমুলেট করতে পারেন। বাট এখন যদি আমরা দেখি এমন কি এসছে মার্কেটে, এখানে দেখুন উইকলি টাইম ফ্রেম, এই পার্টিকুলার স্টকটা অলমোস্ট 100 এর কাছাকাছি রয়েছে। চেষ্টা করছে এখান থেকে ফার্দার বুলিশনেস দেওয়া। নেক্সট উইকের মধ্যে যদি একটা ভালো গ্রিন কালার ক্যান্ডেল ফর্ম হয়, 820 বা 822 লেভেলের উপরে প্রপারলি যদি স্টকটা ক্রস করে যায়, প্রপারলি ইন দ্য সেন্স পরে এই পার্টিকুলার রেঞ্জের উপরে যদি একটা ভালো ক্যান্ডেলস্টিক ফর্ম করে, নেক্সট ক্যান্ডেলটা তার হাইটা যদি ব্রেক করে, দেন দের ইজ আ মোর পসিবিলিটি কি আরো বিগার মোমেন্টাম এখানে আসতে পারে। আচ্ছা, এটা উইকলি করলাম। একটু ডেইলি টাইম ফ্রেম দেখি। ডেইলি টাইম ফ্রেমে এখানে একটা টেম্পোরারি সাপোর্ট লেভেলও রয়েছে। বাট ডেইলি টাইম ফ্রেম একটা প্রবলেম কি সামনে একটা 50 EMA আর দূরে 100 আর 200 EMA দাঁড়িয়ে, তো এরা জাস্ট বিকজ অফ দিস এখানে একটা রেজিস্ট্যান্স ফেস হতে পারে। লাস্ট দিন দেখুন একটা বড় ক্যান্ডেল এসেও জাস্ট 50 EMA থেকে একটু বাউন্স ব্যাক দিয়েছে, তাই জন্য এখানে ওয়েট অ্যান্ড ওয়াচ থাকবে। 820 থেকে 822 লেভেল আমরা অবজার্ভ করবো, যদি এই লেভেলের উপরে সাস্টেন করে, দেন এটা কি একটু ইনভেস্টিং বা ট্রেডিং পারপাসের জন্য রাখা যেতে পারে। ওকে, টেকনিক্যালি একটু উইক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। প্রপার এখানে প্রাইস অ্যাকশন বানাক, তখনই কোনো এন্ট্রি বা পসিবিলিটি এখানে হতে পারে। ঠিক আছে, তো তিনটে স্টক এখন অব্দি ডিসকাস করলাম, সেটা ছিল আমাদের মারুতি, মাহিন্দ্রা অ্যান্ড টাটা মোটরস। আরেকটা স্টক আছে, যেহেতু অটো সেক্টর স্টাডি করছি, এই পার্টিকুলার স্টক আমরা শুধু টেকনিক্যাল ওয়াইজ স্টাডি করব। এই পার্টিকুলার স্টক নাম হচ্ছে টিভিএস মোটর। এর উপরেও অনেক কোয়েশ্চেন্স আসে আমার কাছে কি স্যার আমরা টিভিএস মোটর হোল্ড করে বসে আছি, এবার কি করব। জাস্ট খেয়াল করুন, এখানে যদি আমি পিছন থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করি, দিস ইজ দ্য ট্রেন্ড লাইন, ফাইন। দেখুন এই পার্টিকুলার স্টকটা পিছন থেকে একটা ট্রেন্ড লাইন কিন্তু ব্রেকআউট দিয়েছে, ভালো কথা। জুম করছি, যে ব্রেকআউট যে ক্যান্ডেলে দিল, ওই ক্যান্ডেলে ভলিউম দেখুন, নর্মাল ক্যান্ডেলগুলো থেকে কিন্তু ভলিউমটা বেশি এসে, অ্যাপার্ট ফ্রম দিস সেলিং। এই সেলিংটা বাদ দিয়ে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা আমার একটা অবজারভেশন আমি অবজার্ভ করেছি, নট অনলি দিস চার্ট, আইডিয়ালি আমি অবজার্ভ করেছি যখনই সাপোর্ট লেভেলের কাছাকাছি যখনই হিউজ ভলিউম দেখা যায়, এই ভলিউমটা কিন্তু এটা সাজেস্ট করে কি এখানে ইয়া তো বায়ার খুব হিউজ হয়েছে, ইয়া তো সেলিং খুব বেশি হয়েছে। বাট নর্মালি যখন সাপোর্টের কাছাকাছি আসে, ওখানে সেলিং খুব কমই হয়, আইডিয়ালি ওখানে বাইংটা বেশি হয়। ঠিক আছে, তো এই ভলিউমগুলো আমাকে এটা আই থিঙ্ক শো করছে কি এখানে বাইং খুব বেশি হয়েছে। তো আপাতত স্টকটা একটু সাইডওয়েজ রেঞ্জে, আমি একদম এখানে সাজেস্ট করছি না কি মানডে যান সিধা বাই করে দিন, ভুল করেও না। ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, যদি স্টকটা এই রেঞ্জের উপরে সাস্টেন করে ভালো একটা বুলিশনেস বানায়। আমি যদি এখানে আরএসআই প্লট করি, আরএসআই ওয়াইজ এখনও এটা 52.91-এ দাঁড়িয়ে আছে। যদি আপকামিং ডেসের মধ্যে এটা 60-কে ক্রস করছে, এখানে একটা ভালো ব্রেকআউট দিচ্ছে, তাহলে এই স্টকটা আগেন আমাদের ওয়াচ লিস্টে থাকতে পারে। আচ্ছা, কোন লেভেলটা আমি একটু ডিসকাস করিনি, কোন লেভেলটা ব্রেক হলে ভালো একটা মোমেন্টাম এখানে এক্সপেক্ট করা যেতে পারে। লেভেলটা হচ্ছে অলমোস্ট 2500, 40 থেকে 2560, এই দুটো লেভেল যদি আপসাইড ব্রেক করে যায়, ইয়া সিম্পল এই ক্যান্ডেলে যে হাইটা আছে, হাইটা মার্ক করে দিচ্ছি, হাইটা হচ্ছে অলমোস্ট 25,070 লেভেল। তো যদি এর উপরে সাস্টেন করে, দেন ইট ইজ আ গুড ক্যান্ডিডেট ফর আ বিগার ব্রেকআউট। ঠিক আছে, তো আপাতত এই পার্টিকুলার স্টক আমাদের ওয়াচ লিস্টে থাকবে। চারটে স্টক ডিসকাস করলাম অটো সেক্টরে। আই হোপ এটুকু সবার কাছে ক্লিয়ার। ভিডিও কিন্তু এন্ড হয়নি, আরও আছে ভিডিওতে, 2 মিনিট দাঁড়ান। আই হোপ এটুকু সবার কাছে ক্লিয়ার হলো। এখন অবধি আমরা অটো স্টক, যারা পিওর অটো স্টক, অটো কোম্পানিজ, ওইগুলোকে ডিসকাস করলাম। যদি ভিডিওটা এখন অবধি দেখছেন, একটা ছোট লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। সাথে সাথে
আমাকে এটাও জানান কি যে ভিডিওগুলো আমরা পোস্ট করে থাকি, লাস্ট উইকে যে ভিডিও দিলাম, তার আগে উইকে যে ভিডিও দিয়েছিলাম, আমি দিইনি, আদিত্য আই থিংক বানিয়েছিল। তো এই ভিডিও থেকে কিছু না কিছু লার্নিং আপনারা পাচ্ছেন কিনা কুইকলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে? চলুন এবার আসছি নেক্সট কিছু স্টকসের উপরে। দেখুন এবার আমরা অটো সেক্টর দেখলাম, পিওরলি অটো স্টক দেখলাম, বাট আমাকে এটাও দেখতে হবে যদি অটো সেক্টরে মুভ আসে তাহলে অটো অ্যান্সিলারি স্টকস ইয়া অটো অ্যান্সিলারি কোম্পানি যারা অটো পার্টস বানায়, গাড়ির পার্টগুলো বানাচ্ছে, ঠিক আছে? কোনো কম্পোনেন্ট বিল্ডিং করছে, কম্পোনেন্ট নিয়ে কোনো বিজনেস করছে, তাহলে তাদের মধ্যে একটা ভালো বুলিশনেস আসার কথা। ফাইন। তো এরকমই দুটো স্টক আমাদের ওয়াচ লিস্টে আছে। সেটা হচ্ছে একটা প্রিকল, আমি জাস্ট এখানে আপনাদের দেখিয়ে দিই। প্রথম স্টক হচ্ছে প্রিকল। টেকনিক্যাল ডিসকাস করব, কোনো ফান্ডামেন্টাল ডিসকাশন নেই। টেকনিক্যাল ওয়াইজ আমরা দেখছি প্রায় জুনের দিকে, জুন, জুলাই, আগস্ট, অলরেডি আগস্টের দিকে একটা রেজিস্ট্যান্স এখানে ফর্ম করেছিল। এই পার্টিকুলার রেজিস্ট্যান্সকে কি করলো? রিসেন্টলি একটা ব্রেকআউট দিল। সেটা কবে দিয়েছে ওটাও দেখে নিচ্ছি। ব্রেকআউট হয়েছে মিড অফ ডিসেম্বর, দ্যাট ইজ 17 ডিসেম্বর। ব্রেকআউটের পর আমরা দেখলাম স্টকটা উপরে যায়, অনেকটা হাই বানায়, স্লো অ্যান্ড স্টেডি নিচে এসছে। এই পার্টিকুলার যে রেজিস্ট্যান্স লেভেল, ওটাকে সাপোর্ট নিয়ে আগেন বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। তো আইডিয়ালি দের ইজ এ পসিবিলিটি অ্যাজ পার টেকনিক্যাল মার্কেট কিন্তু এখান থেকে একটা বুলিশনেস যেতে পারে, পসিবিলিটি রয়েছে। তো আগেন এই পার্টিকুলার স্টককে আমরা ওয়াচ লিস্টে রাখবো, বাট এখন দাম চলছে প্রায় 551। এখানে একটা রেজিস্ট্যান্স আমি দেখবো, রেজিস্ট্যান্স হচ্ছে অলমোস্ট 590 লেভেল, অলমোস্ট 590 লেভেল ইন দ্য আপসাইড ডাইরেকশন। যদি এটা আপকামিং ডেস এর মধ্যে 590 এর উপরে ভালো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানিয়ে আরো বুলিশনেস দেওয়ার চেষ্টা করে, দেন আগেন এই স্টককে কিন্তু আমরা ওয়াচ লিস্ট প্লাস পোর্টফোলিওতে অ্যাড করতে পারি। আগেন আমি রিকমেন্ডেশন দিচ্ছি না, দিস ইজ জাস্ট অ্যান অ্যানালাইসিস। ওকে? তো এটা ছিল সেকেন্ড লাস্ট স্টক। আরেকটা স্টক আছে, ডিসকাস করে নেব কুইকলি। নেক্সট স্টক হচ্ছে উনো মিন্ডা। আগেন এটা কিন্তু অটো অ্যান্সিলারি কোম্পানি। আপাতত দেখতে গেলে পুরো সাইডওয়েজ রেঞ্জে চলছে। যেহেতু অটো সেক্টরে বুলিশনেস এসছে, এদের মধ্যে একটা বুলিশনেস পসিবিলিটি আছে। আমি এটা বলছি না কি কালকেই চলে যান বাই করুন। এখনো টেকনিক্যাল সব কনফার্মেশন আসেনি, কিন্তু একদম ব্রেকআউটের মুখে দাঁড়িয়ে আপনি দেখুন পিছন থেকে একটা ট্রেন্ড লাইন রিজেকশন যদি ড্র করি, একদম ট্রেন্ড লাইনের মুখে এটা দাঁড়িয়ে রয়েছে। সাথে সাথে 100 বা 200, 100 বলবো না, হ্যাঁ 100 প্লাস 50 এর কাছাকাছি একটা সাপোর্ট নিয়েছে। তো আইডিয়ালি স্টক কিন্তু ফুল ফেজে রেডি রয়েছে আপসাইড মোমেন্টামের জন্য। ঠিক আছে? পসিবিলিটি আছে। তো আমাদের দুটো জিনিস অবজার্ভ করতে হবে। ফার্স্ট অবজারভেশন এটা করতে হবে কি কোনো বড় বিগার গ্রিন কালার ক্যান্ডেল ফর্মেশনে কি এখানে হচ্ছে কিনা, যদি হয়ে থাকে। সাথে সাথে রেজিস্ট্যান্স ব্রেকআউট হচ্ছে কিনা। রেজিস্ট্যান্স কত আছে? রেজিস্ট্যান্স হচ্ছে 1100 টাকা মতন, অলমোস্ট 1100 কাছাকাছি। যদি আপকামিং ডেস এর মধ্যে যদি 1100 উপরে ব্রেকআউট করে, ভালো করে যদি সাস্টেইন করে যায়, তাহলে কিন্তু এই স্টকের মধ্যে ভালো একটা মোমেন্টাম আসতে পারে। অ্যাটলিস্ট ফার্স্ট টার্গেট তো এই আপনি হাই আপনি ধরতেই পারেন। যদি এটা ব্রেক করে দেন আগেন বিগার মোমেন্টাম এখানে দেখা যেতে পারে। ঠিক আছে? আই হোপ এটুকু সবার কাছে ক্লিয়ার হলো। তো আজকের ভিডিও বেসিক্যালি আমরা রাখলাম অটো সেক্টর উপরে। আই হোপ সবার কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমরা দুটো নিউজ স্টাডি করলাম। এখনও যদি ভিডিও লাইক না করে থাকেন কুইকলি লাইক করুন, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো আজকে ভিডিওটা, আর আপনারা কোন সেক্টরকে আপনার ওয়াচ লিস্টে রাখছেন। প্লাস এটাও জানাবেন এর মধ্যে কোন স্টক আপনার খুব প্রিয়, ইয়া এর মধ্যে কোন স্টকগুলোতে অলরেডি আপনি ফেঁসে আছেন, অনেক হাইয়ার লেভেলে বাই করে বসে আছেন, আর এখন ওয়েট করছেন কি ইয়া তো রিইনভেস্ট করব, ইয়া তো একটা পজিটিভ সাইনের মধ্যে দেখা যেতে পারে। ঠিক আছে? চলুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নেক্সট উইকে। থ্যাংক ইউ এভরিওয়ান।